জিলহজ মাসের এই 10 দিন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কেন? এত গুরুত্ব এই দিনগুলোর কোরআন এবং সুন্নাহ কেন দিয়েছে? এর 1 নম্বর, আমরা পয়েন্ট বাই কথা বলবো, আপনারা ইনশাআল্লাহ পয়েন্টগুলা স্মরণ রাখবেন। নাম্বার 1, আল্লাহ এই দিনগুলোর ব্যাপারে কসম করেছেন। বলেন তো সবাই, কি বলেছি? আল্লাহ কোরআনে কারিমে এই দিনগুলোর ব্যাপারে কি করেছেন? কসম করেছেন। কোরআনে কারিমে আল্লাহ এই জিলহজের দিনগুলোর ব্যাপারে কসম করা মানে এই দিনগুলোর গুরুত্ব কি কম না বেশি? অনেক বেশি। না হলে আল্লাহ আলাদাভাবে এই দিনগুলোর কেন কসম করলেন? কোরআনে কারিমের 89 নম্বর সূরা সূরাতুল ফাজরের 1 এবং 3 নম্বর আয়াতে, 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর ব্যাপারে বলছেন শপথ ফজরের। 1 নম্বরে আল্লাহ পাক বললেন ওয়াল ফাজর, শপথ মানে কসম কাটলেন ফজরের। এখানে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন যে ফজর তো আমরা প্রত্যেক দিনেই আমাদের আসছে। আজকে দিন আমাদের এখন জুমার সালাত আদায় করছি, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে এশা। যখন ঘুমাবো, ঘুম থেকে উঠলে কি ফজর। কিন্তু মুফাসসিরিন কেরাম বলছেন এখানে ফজর বলতে ওই ফজর নয়, ইয়াউমুন নাহার তথা ঈদুল আদহার দিনে যেই ফজর, ওই ফজরের কসম আল্লাহ পাক আলাদা করে দিলেন। ওই দিনের ফজরের কসম, স্পেশাল ফজর। এরপরে আল্লাহ পাক বললেন ওয়ালায়ালিন আশর, এরপরে বললেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আর মুফাসসিরিন কেরাম বলছেন ওয়ালায়ালিন আশরিন, এখানে আল্লাহ পাক যেই 10 রাতের কসম করলেন, ওই 10ম হলো ঈদুল আজহার দিন। সুবহানাল্লাহ। 10ম বলতে যেটা বোঝানো হয়েছে ওটা হচ্ছে ঈদুল আজহার দিন। আপনারাই বুঝবেন 10ম দ্বারা ঈদুল আজহার দিন কিভাবে হলো। 1 থেকে যদি হিসাব করেন 10ম দিনেই তো ঈদুল আদহা হয়, তাহলে 10ম দ্বারা উদ্দেশ্য হলো ঈদুল আদহার দিন। এরপর আল্লাহ বললেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আর বিজুট বলতে যেটা বুঝালেন সেটা হচ্ছে ইয়াউমে আরাফার দিন। সেটা হচ্ছে ইয়াউমে আরাফার দিন। ইয়াউমে আরাফা কোন দিন হয়? জোড়ে না বেজুড়ে? বিজুট দিনে। এই কারণে আল্লাহ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর বলতে এখানে আরাফার দিনকে বুঝালেন। তাহলে 3টা বিষয় আমাদের সামনে আসলো। 10ম হলো ঈদুল আজহার দিন, আর বিজুট হলো আরাফার দিন, আর জোট হলো কোরবানির দিন। আর প্রথমে যে ফজরের কথা বলছি এটা ঈদুল আজহার ফজরের দিন। তাহলে 1 নম্বর, এই 10 দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ কোরআনে কসম করেছেন। নাম্বার 2, এটি বছরের সর্বশ্রেষ্ঠ দিন। বছরের সর্বশ্রেষ্ঠ দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামিল আশর, দুনিয়ার দিনসমূহের মধ্য দিয়ে জিলহজের প্রথম 10 দিন হলো সবচাইতে সর্বোত্তম দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নাম্বার, এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই দিনগুলোর আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালু মিনাল আমালি ফি হাদি ক্বালু ওয়ালাল জিহাদ ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ বিশাইইন। এমন কোন দিন নেই যেই দিন সমূহে নেক আমল আল্লাহর নিকট জিলহজ মাসের এই 10 দিনের নেক আমল অপেক্ষায় বেশি প্রিয়। অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন জিলহজের প্রথম 10 দিন সবচাইতে বেশি প্রিয়, নবীজি আপনি আমাদেরকে জানান এটা কি জিহাদের চাইতেও বেশি প্রিয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদের চাইতেও বেশি প্রিয়, তবে এমন জিহাদ নয় যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে গেল আর সেখান থেকে জিহাদ করে আর বাড়িতে ফিরল না, তার জিহাদের মতো এই আমল হবে না। সুবহানাল্লাহ। জিহাদের চাইতেও প্রিয়, তবে যেই ব্যক্তি এমন ভাবে জিহাদ করার জন্য বের হয়েছে আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে, সেখানে সে শহীদ হয়ে গেছে আর বাড়িতে ফিরে নাই, তার চাইতে উত্তম হবে না। সে তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে 3 নম্বর শুনলাম আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। 4, এই 10 দিনে সকল মৌলিক ইবাদতগুলো একত্রিত হয়। এই 10 দিনে সকল মৌলিক ইবাদতগুলো কি হয়? একত্রিত হয়। অর্থাৎ আমাদের বছরের আর কোনো দিনে আমাদের যে মৌলিক ইবাদতগুলো আছে, যেমন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা,
এগুলা কি একসাথে বছরের কোনো দিনে আসে? যেমন রমজান মাসে যখন আমরা সিয়াম পালন করি তখন কি হজ আদায়ের সময়? তখন কি কেউ হজ আদায় করতে পারবে? সুযোগ নাই। তাহলে সে সময় আমরা সিয়ামটা পালন করি। আবার যাকাতের একটা বিধান থাকে। তাহলে হজের এই মৌসুমটা এখন এমন একটি সময়, জিলহজের এই সময়টা, এই সময় আমাদের যে মৌলিক ইবাদত গুলো আছে, মূল ভিত্তি, আমাদের পঞ্চম স্তম্ভ, এই ইবাদত গুলার সমন্বয় ঘটে এই মাসগুলার ভিতরে। সুবহানাল্লাহ। এই মাসের এই 10 দিনের ভিতরে। যেমন নবীজি বলছেন, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল্লাযী ইযহারু আন্না আস-সাবাব ফি ইমতিয়াজি 10 যিল হিজ্জাতি লিমাকানিন ইজতিমাই উম্মাহাতিল ইবাদাত ফীহি ওয়া হিয়া আস-সালাত ওয়াস-সিয়াম ওয়াস-সাদাকা ওয়াল-হজ্জ ওয়া লা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রি। এই কথা স্পষ্ট যে জিলহজের প্রথম 10 দিনের ভিতরে আমাদের যে মৌলিক ইবাদত গুলো আছে, সকল ইবাদতের একটা সমন্বয় ঘটে। আপনি এই মাসের ভিতরে হজ হয়, এই 10 দিনের ভিতরে হজ আদায় হয়, এই 10 দিনের ভিতরে দান সাদাকা হয়, এই 10 দিনের ভিতরে সিয়ামেরও একটা বিধান আছে, ইয়াউমে আরাফার রোজা আছে না নাই? এবং কিছুক্ষণ পরেই পাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1 থেকে 9 দিন পর্যন্ত টানা 9 দিনে কি রাখতেন? রোজা রাখতেন। তাহলে ইবাদত গুলার মৌলিক একটা সমন্বয় এই 10 দিনের ভিতরে ঘটেছে। সম্মানিত ভাইরা, এই কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজের 10 দিনের মতো অন্য কোন আমল, এই দিনগুলোর মতন আমল আল্লাহর কাছে কোনো দিনে আর এত বেশি প্রিয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা হাদিস এসেছে 969 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহর নিকট এই 10 দিনে যেই আমল করা হয়, এই 10 দিনের আমলের কাছে অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। কেননা এই 10 দিনের ভিতরেই রয়েছে ইয়াউমে আরাফা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহ ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনের মতো আর কোন দিন এত অধিক পরিমাণের মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয় না। সুবহানাল্লাহ। আরাফার দিন এই 10 দিনের ভিতরে আছে না নাই? 9 তারিখ কি ইয়াউমে আরাফা। এই কারণে নবীজি বলছেন এই 10 দিনের আমল এত বেশি প্রিয় এই কারণে, কারণ এই দিনগুলোর ভিতরেই আছে ইয়াউমে আরাফা। আর আরাফার দিন আল্লাহ এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, অন্য কোনো দিন এত মুক্তি দেয় না। এই কারণে এই 10 দিনের ফজিলত আল্লাহর কাছে বেশি প্রিয়। সম্মানিত ভাইরা, আমরা ফজিলত শুনলাম, কি কেন এত প্রিয়, কেন এত 10 দিনের গুরুত্ব। এবার আমাদের জন্য এই 10 দিনে কি করণীয় আমরা সংক্ষেপে একটু শুনি। এই মাসে বিশেষ কিছু আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, বিশেষ কিছু আমল। আমরা আমলগুলো একটু মনোযোগ সহকারে শুনি। এখানে আমাদের করণীয় কিছু গুরুত্বপূর্ণ আমল আছে এই 10 দিনের ভিতরে। নাম্বার 1, 1 নম্বরে এই 10 দিনের ভিতরে আমরা বেশি বেশি এই মাসের ভিতরে আল্লাহর প্রশংসা এবং জিকির করব। আল্লাহর প্রশংসা এবং কি করব? জিকির করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10 ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। নবীজি বলছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের 10 দিন সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। অতএব তোমরা যারা এই দিনগুলো পাও, তোমরা এই দিনগুলোর ভিতরে বেশি বেশি তাহলিল, বেশি বেশি তাকবীর, বেশি বেশি তাহমিদ পড়ো। অর্থাৎ এক কথায় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এক কথায় বাক্যটা চলে আসবে। আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো তোমরা বেশি বেশি এই দিনগুলোর ভিতরে করতে থাকো। কারণ এই দিনগুলোর মর্যাদা আল্লাহর কাছে যেহেতু বেশি প্রিয়, এই জন্য তোমাদের 1 নম্বর করণীয় আমল হলো এই দিনগুলোর ভিতরে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর জিকির বেশি বেশি করো। এটা হলো 1 নম্বর করণীয় আমল। 2 নম্বর, এই দিনগুলোর ভিতরে তোমরা রোজার প্রতি মনোযোগী হও। এই দিনগুলোর ভিতরে 2 নম্বর করণীয় আমল হচ্ছে রোজার ব্যাপারে তোমরা একটু মনোনিবেশ করো। এই দিনগুলোর ভিতরে রোজা রাখো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা কিছুক্ষণ আগে আমি বাংলাটা বলেছিলাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জাহ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 থেকে 9 দিন পর্যন্ত কি রাখতেন বলেন সবাই? রোজা রাখতেন, একদিনও ছাড়তেন না। টানা 9 দিন নবীজি কি রাখতেন? রোজা রাখতেন। এরপরে 3 নাম্বার, বিশেষ করে ইয়াউমে আরাফার রোজাটা আমাদের প্রত্যেকেরই রাখা প্রয়োজন, জরুরি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামি ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবীজি বলছেন, যে ব্যক্তি ইয়াউমে আরাফার রোজাটা 9 তারিখে রাখবে, আমি নবী আশা করছি ওই ব্যক্তির সামনের 1 বছরের গুনাহ এবং পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। তার 1 বছরের সামনের এবং পেছনের গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে আরাফার রোজার কারণে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি আমল আমাদের জন্য, যারা কোরবানি করব, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন কোরবান করার, তারা এবং যাদের তৌফিক নাই কোরবান করার, তারা প্রত্যেকের জন্য খুবই চমৎকার একটা গুরুত্বপূর্ণ আমল। এই 10 দিনের ভিতরে একটি বিশেষ আমল হলো, চাঁদ ওঠা থেকে নিয়ে চাঁদ যখন উদিত হয়ে যাবে, জিলহজ মাসের চাঁদ উঠা থেকে কোরবানের দিন পর্যন্ত, পশু জবে পর্যন্ত, ওই দিন নখ, চুল, শরীরের অবাঞ্ছিত পশম ইত্যাদি না কাটা। নবীজি বলছেন, ইযা রাআইতুম হিলাল যিল হজ্জা, যখন চাঁদ উদিত হবে জিলহজ মাসের, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহা ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, তখন তোমরা তোমাদের মাথার চুল, অন্যান্য অবাঞ্ছিত পশম, নখ ইত্যাদি তোমরা আর কাটবে না। আর যদি কোরবানের দিন এবার এই আমলটা করো, কোরবান হয়ে গেল, আপনি এরপরে নখ চুল ইত্যাদিগুলা বেড়ে গেছে, এবার কেটে ফেললেন, অন্য হাদিসের ভিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আল্লাহ পাক কোরবানির মতন সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদেরকে আল্লাহ কোরবান করার এই তৌফিক দেয় নাই, তাহলে এই সুযোগ আমাদের আছে না নাই? চমৎকার একটা সুযোগ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করে দিয়েছেন। তাহলে না করে আমরা এই সওয়াবটা পেয়ে গেলাম। আর যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে তারা তো অবশ্যই কোরবান করবে, অবশ্যই কোরবান করবে। কারণ এটার যে পটভূমি, কোরবানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এটা আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ শোনাবো। তাহলে আমরা 4টা আমল বললাম। 5 নম্বর, তাকবীরে তাশরিক, গুরুত্বপূর্ণ আরেকটি আমল, তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকটা কি সবাই বলেন তো একবার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজে উচ্চস্বরে একবার পাঠ করা প্রত্যেক নরনারীর উপর কি ওয়াজিব। 23 ওয়াক্ত নামাজে আমরা এই তাকবীরটা পাঠ করব। অনেক সময় আমরা দেখা যায় এই তাকবীরটা পাঠ করতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় যিনি মাসবুক হন, মাসবুক অর্থাৎ যিনি ইমামের পেছনে নামাজ পান নাই, 1 রাকাত ছুটে গেল, 2 রাকাত ছুটে গেল, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে অন্য মুসল্লিরা মিলে এই তাকবীরটা উচ্চস্বরে মসজিদে একবার আদায় করে নিল। কিন্তু আমি যেহেতু পেছনে এসে মাসবুক হয়েছে, 1 রাকাত পাই নাই, দেখা যায় উনি এবার 1 রাকাত শেষ করে সালাম ফেরানোর পরে মনে মনে পড়ে নেই, না, মনে মনে পড়লে হবে না। এই তাকবীরটা উচ্চ কণ্ঠে একবার সকলের জন্যই আদায় করা ওয়াজিব। এটা গেল 5 নম্বর করণীয় আমল, খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা 23 ওয়াক্ত সালাতের হিসাব রাখবো। এরপরে 6 নম্বর, 10 তারিখে 10 জিলহজের দিন কোরবান করা, অর্থাৎ যেদিন 10 জিলহজ এসে যাবে সেদিন তো আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি করা? কোরবান করা। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে যে ওই দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মিন ইহরাকিদ দাম, মানে রক্ত প্রবাহিত করা। ওই দিন হচ্ছে সবচাইতে বড় আমল হচ্ছে এটা। ওই দিন আর কোনো গুরুত্বপূর্ণ আমল নাই। কোরবানির দিন কোরবানি করাটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। তাহলে আমরা ওই কোরবানটা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও, তৌফিক আছে, এরপরেও কোরবান করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ওয়াজাদা সাআতান ফালাম ইউদহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লান, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কোরবান করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। এটা কি সহজ কথা না কঠিন কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন সেইভাবে বড় কঠিন কথা বলেছেন। তৌফিক থাকার পরেও যে না করবে সে যেন আমাদের ঈদগাহে না আসে, বড় ধমক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী উচ্চারণ করেছেন।
সম্মানিত ভাইয়েরা, এই কারণে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা এই কোরবানির মতন ওয়াজিব গুরুত্বপূর্ণ এই আমলটা আমরা কেউ ছেড়ে দিব না। যাদের কাছে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, যেমন আমরা কিছুদিন আগে আপনাদেরকে হজের ব্যাপারে উৎসাহিত করেছিলাম এবং আমরা বলেছি বছরের, এটা কোনো যাকাতের মতো বিধান নয় যে আপনার 1 বছর পর্যন্ত 52.5 তোলা রৌপ্য এবং 7.5 তোলা স্বর্ণ আপনার মালিকানায় গোটা 1 বছর থাকলে আপনার উপর যাকাত ফরজ হবে। কোরবানির বিধানটা এমন নয়। কোরবানির বিধান হচ্ছে 10 তারিখ সুবহে সাদিক থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্তের আগে কেউ যদি এই পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, সাহেবে নেশাব হয়ে যায়, তার উপর কোরবান করা ওয়াজিব। যেমন আপনি 12 তারিখ পর্যন্ত সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবান দেওয়া যাবে। উত্তম হচ্ছে প্রথম দিন করা, এর পরের দিনও যেতে পারবেন। তৃতীয় দিন সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ আছে। কিন্তু দেখা গেল আপনি প্রথম দিন আপনার কোনো টাকা পয়সা নাই, দেন নাই, যেই কোনো কারণে আপনি 12 তারিখ সূর্যাস্তের আগে আপনি সাহেবে নেশাব হয়ে গেছেন, নেশাব পরিমাণ মালিকের সম্পদ হয়ে গেছেন, আপনার উপর কোরবান দেওয়া ওয়াজিব। সম্মানিত ভাইরা, এই কারণে এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা অনেক সময় আবার দেখা যায় যে হুজুর বলছে 7.5 তোলা স্বর্ণ আর রৌপ্যের কথা, এখন শুধু ওটাই হিসাব করে। আপনি এটা একটার সাথে যদি আরেকটা দুটোটা মিলেও যদি ওই পরিমাণ টাকা হয়ে যায় তাও ওয়াজিব। আবার যদি আপনার কাছে একটা আছে, আবার কিছু আসবাবপত্র আছে, তাও ওয়াজিব। আপনার কাছে কিছু স্বর্ণ আছে, আবার দেখা যায় আপনার কৃষি ক্ষেত্রে এমন কিছু জমিন আছে যে আপনি নিজের ফসলাদি ধান যেখানে ক্ষেত করেন, খাওয়ার পরে আপনার এমন অনেক জমিন পড়ে আছে যেগুলো আপনার খোরাকিতে প্রয়োজন হয় না। যেমন আপনি চলার জন্য, পরিবার চলার জন্য আপনার পুরো বছরে এতগুলা চাউলের প্রয়োজন হয়, ওটার পরেও আপনার অবশিষ্ট অনেক জমিন আছে, ওগুলো আপনার হিসাবে এনে যদি আপনি নেশাব পরিমাণ মালিকের সম্পদ হয়ে যান, আপনার উপর কোরবানি ওয়াজিব। কথা কি বুঝাইতে পারছি? এটা অনেকে আমরা হজের ব্যাপারেও বুঝি না, যে আমার কাছে তো হুজুর নগদ টাকা নাই, এই কারণে হজ আদায় করে না। কিন্তু আলহামদুলিল্লাহ গ্রামে এমন অনেক মানুষ আছে যাদের আল্লাহ পাক এত বেশি সম্পত্তি দিয়েছে, একটা জমিন বিক্রি করলে হজের 2 হজের টাকা হয়ে যাবে। কথা বলেন না কেন, আছে না নাই? একটা জমিন ছোট্ট বিক্রি করলে 2 হজের টাকা হয়ে যাবে, কিন্তু হজ আদায় করে না, নগদ টাকা নেই। এই কারণে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আবার আরেকটা জিনিস মিলাই ফেলে মনে করে হজ আর উমরা একই জিনিস। হুজুর আমি তো উমরা করছি না, হজ আর উমরা তো একই জিনিস না। উমরা বছরের যেই কোনো সময় করা যায়, কিন্তু হজ করার জন্য নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাসের প্রয়োজন। হজ কি আপনি জিলহজ মাস ছাড়া অন্য মাসে করলে হবে? আর হজের ওয়াজিব, ফরজ, আহকামাত, মুস্তাহাব্বাত এগুলা কি উমরার মতো নাকি? অনেকগুলা পার্থক্য আছে। এই কারণে হজ আর উমরা একই বিষয় নয়, ভালো করে বুঝবেন। অনেকে উমরা করে মনে করে যে সব শেষ, আর হজ তো আদায় করতে হবে না, অথচ হজ তার উপর ফরজ হয়ে আছে, তার উপর নয়। এখানে যদি মাথা গুনি, এই এলাকার যদি আমরা তাকাই, তাহলে এখানে অনেক মানুষ পাবো আমরা যেইগুলার উপর হজ ফরজ হয়ে আছে, মাথার উপর হজ ফরজ হয়ে আছে, সে হজ আদায় করছে না। আর আপনার এই সম্পত্তি কার জন্য? বৃদ্ধ বাবারা, আপনাদের এই সম্পত্তি কার জন্য? আপনি যে সন্তানের জন্য রেখে যাচ্ছেন, ওই সন্তান এগুলো বিক্রি করে করে খাবে, এগুলো আপনার মা বাবার জন্য কিচ্ছু দিবে না। অতএব আপনি আপনারটা আদায় করে নেন, কেউ কারো জন্য না। সন্তানও তো বাপকে চিনবে না সেই দিন। অতএব ওই দিনের ভয়কে, ওই দিনকে ভয় করে, কিয়ামতের কঠিন মুহূর্তের সময়টাকে ভয় করে জমিন বিক্রি করে হলেও ওই বিধানটা পালন করেন, মেহেরবানি করে হজ আদায় করে ফেলেন। যারা এই বছর যেতে পারেন না, এখন তো আর সুযোগ নাই, অতএব আগামী বছর রেজিস্ট্রেশন করে ফেলেন। বাঁচেন আর মরেন ওটার নিশ্চয়তা আল্লাহ পাকেই ভালো জানে। নিয়ত করে রেজিস্ট্রেশন করে ফেলেন। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে করবেন, আর না হলে যদি মরে যান, সওয়াব দিবেন কে? সওয়াব দিয়ে দিবেন। এই কারণে এই কাজে বিলম্ব করবেন না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন।